প্রযুক্তিগত দক্ষতার অভাবে লেবাননে বসবাসরত প্রবাসীদের অনেকেই ভোটার নিবন্ধন সম্পন্ন করতে পারেননি। অনেকের কাছেই ছিল না জাতীয় পরিচয়পত্র। মোবাইলে গোপন পিন বা ওটিপি না আসায় বিপাকে পড়েছেন কেউ কেউ। প্রবাসীদের অভিযোগ, অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ তারা পাননি। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ক্রমেই ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। দেশের সকল মানুষের মতোই অধীর আগ্রহে দিন গুনছে প্রবাসী ভোটাররা। এবারই প্রথম বিদেশের মাটি থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থী বাছাই করবেন তারা। প্রবাসীদের ভোট প্রদানের অভিজ্ঞতাকে সহজ করতে পোস্টাল ভোট বিডি নামের অ্যাপ চালু করে নির্বাচন কমিশন। গেল 18 নভেম্বর থেকে 5 জানুয়ারি অবধি এই অ্যাপ ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করেছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রায় 5.5 লাখ প্রবাসী ভোটার। তবে ভিন্ন চিত্র লেবাননে। দেশটিতে 1 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস থাকলেও ভোটার হিসেবে নিবন্ধন করেছেন মাত্র 220 জন। প্রবাসীদের অভিযোগ, অ্যাপ ব্যবহারে যথেষ্ট ধারণা না থাকায় জটিল নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করতে আগ্রহ হারিয়েছেন অনেকেই। এছাড়া সময় মতো মোবাইলে ওটিপি বা গোপন কোড না আসা এবং জাতীয় পরিচয়পত্র না থাকা সহ বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন তারা। আমি অ্যাপসটা ডাউনলোড করছি, করার পরে আমি পর্যায়ক্রমে চেষ্টা করছি। চেষ্টা করার মাঝে দেখা গেলে আমার কাছে খুবই কঠিন লাগছে। শেষ পর্যায়ে আমি এখানে আর রেজিস্ট্রেশন করাটা বন্ধ করে দিয়েছি। আসলে আমার বাংলাদেশে এনআইডি কার্ড না থাকার কারণে আমি রেজিস্ট্রেশন করতে পারি নাই। লেবাননের যে মোবাইল অপারেটরগুলো আছে, এখানে এই অপারেটরগুলো আমাদেরকে যে ভেরিফিকেশন কোডটা সেটা আমাদেরকে যথাযথ সময়ে ডেলিভার করে নাই, যার কারণে আমরা বারবার চেষ্টা করার পরেও আমরা ওটিপি পাই নাই, যার কারণে আমরা রেজিস্ট্রেশন করতে পারি নাই। লেবাননের প্রবাসীরা স্বল্প আয়ের কারণে অনেকেই লেবানি সিম ব্যবহার করতে পারে নাই, এই কারণে তারা ভোটার হতে পারে নাই। অবশ্য এ উদ্যোগকে ঐতিহাসিক বলেও মন্তব্য করেন কেউ কেউ। পোস্টাল ব্যালটের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রবাসীরা বলেন, প্রচারণা ও প্রশিক্ষণের অভাবে তা আশানুরূপ সফলতা পায়নি। লেবাননে 1 লাখ শ্রমিক থাকা সত্ত্বেও বেশিরভাগ লোকই মনে করে যে সর্বশিক্ষিত, তারা অনেকেই এই প্রক্রিয়াটাকে কঠিন মনে করে, আগ্রহ দেখায় নাই। যদি দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদেরকে নিয়ে 2-4টি ক্যাম্পেইন করতো, তাহলে স্বল্প থেকে বহু সংখ্যক লোকেই রেজিস্ট্রেশন করতে সক্ষম হতো। বিশ্বের 148টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা অ্যাপ ব্যবহার করে ভোটার নিবন্ধনে অংশ নেন। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।